সাধুর বাজারে ও চিনি না তুই পরশুনি এই সাধুর বাজারে আর সাধুর পরশ যদি লাগে ওরে পাহাড় সমান পাপ থাকিলে সৎ খণ্ডন হয়ে যায় আর সাধুর বড়ই ওরে আমার যদি লাগে ওরে পাহাড় সমান পাবে থাকিলে সব খণ্ডন হয়ে ওরে কত হাজার হাজার তোমার চিনি না তুই সাধুর বাজারে ও চিনি না তুই পরশুনি এই সাধুর বাজারে তোমার খুঁজলি না তুই সাধুর বাজারে ও খুঁজলি না রে খুঁজলি না তুই
হরিদাস আজ ভক্ত বেশি সেজে ওই বৃন্দাবনে যত ভক্ত রয়েছে সকলের চরণ ধরে দিচ্ছে আর সকলকে পরশ করছে আর বলছে, জানি না কখন যে এই পুরানো পাখিটা উড়ান দিয়ে চলে যায়। তাই তো আজ যে আমাদের সময় এসেছে কৃষ্ণ নাম শ্রবণ করবার, ভক্ত সঙ্গ করবার, সাধু সঙ্গ করবার। জানি না আমরা যে মধুময় শ্রীরাম বৃন্দাবনে এসেছি এখান হতে কেউ বাড়িতে ফিরতে পারবো কিনা তাও বলতে পারবো না। এসে ভক্ত পরশ করি, তোমাদের চরণ ধুলিতে আমার মানব জনম ধন্য করি, এই বৃন্দাবনের ধুলিতে আমার মানব জনম ধন্য করি। তাই গৌর এদিকে মনের আনন্দে বিভোর হয়ে ওই পুলিশ কর্মচারী হরিদাস আজ ভক্ত এসে কৃষ্ণ নাম শ্রবণ করছে। এদিকে আমার প্রাণ গোবিন্দ নারদকে ডেকে ডেকে বলেছে, হে নারদ, ওরে দেখো দেখো ওই আমার ভক্ত হরিদাস আজ কত একনিষ্ঠ ভক্তি ভরে আমায় ডাকছে, আমার নাম শ্রবণ করছে। একবার যদি দারোগা সাহেব দেখতে পাই তাহলে আমার ভক্ত হরিদাসের চাকরি চলে যাবে। চলো তুমি কি আমার সঙ্গে যাবে আমার ভক্ত রক্ষা করবার জন্য? নারদ বলছে, প্রভু যাব, দেখবো তোমার ভক্ত কেমন করে তোমায় ডাকি। হে প্রভু, আমি তো জানি একমাত্র ভক্ত আমি তোমার ভক্ত, ওই জগতের বুকে যে তোমার আরো ভক্ত আছে আমার জানা ছিল না। তবে চলো তোমার সঙ্গে গিয়ে আমি দেখবো তোমার কেমন ভক্ত তোমায় কেমন করে ডাকে। ওদিকে ভগবান আমার কি করেছে, ওই যে পুলিশ কর্মচারী হরিদাস রয়েছে সে তো ভক্ত বেশি শিখেছে, ওই তারই রূপ ধরেছে আমার প্রাণ গোবিন্দ। ভগবান আমার হরিদাসের রূপ ধারণ করেছে, ভক্ত বেশে সেজেছে। আর ওই মুদির দোকানে, যে মুদির দোকানে হরিদাস প্রসাদ রায় বিলখানা জমা রেখেছিল, সেই মুদির দোকানে গিয়েই বলছে, মুদি ভাই, ও মুদি ভাই, আমার পুলিশের প্রসাদ রায় বিলখানা আমায় দিয়ে দাও। কেননা আমার ছাড় যদি চলে আসে, আমায় যদি দেখতে পায় আমি ভক্ত বেশি সেজেছি, তাহলে আমার চাকরিতে চলে যাবে। দাও, আমার পুলিশের পোশাক আমাকে দিয়ে দাও। আমার প্রাণ গোবিন্দ এই বলে ওই হরিদাসের পুলিশের পোশাক রাইফেল খানা নিয়েছে। আর কি করেছে আমার প্রাণ গোবিন্দ, এবার পুলিশের রূপ ধারণ করেছে। হৃদয় গৌর হরি বল, হরি বল। আজ পুলিশের রূপ ধারণ করে ভগবান আমার ওই গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম বিনতি করতে লাগলো। আর এদিকে তো সত্যিকারের হরিদাস বিভোর হয়ে ভক্তদের সঙ্গে ভক্ত সঙ্গ করছে, সাধু সঙ্গ করছে।
করছে সেই হরিদাস বুঝতেও পারল না। তাই তো ভগবানকে যদি একনিষ্ঠ ভক্তি ভরে রাখা যায় তাহলে ভগবান আমার এমনি করেই আমাদের কৃপা করে থাকে, যেটা আমরা কোনোদিন কেউ বুঝতেও পারি না। তাই তো দারোগা সাহেবের মনে হলো, হঠাৎ মনে হলো যাই তো একবারে বৃন্দাবনে মাঝে দেখে আসি ওই পুলিশ কর্মচারী হরিদাস কৃষ্ণ নাম ডিউটি করছে না সে কৃষ্ণ নাম শ্রবণ করছে। আমার কাছে ছুটি চাইতে এসেছিল, আমি তো তাকে ছুটি দেইনি। এবার দেখে আসি সে কি করছে, তার ডিউটি পালন করছে না কি সে ডিউটি বাদ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করছে। এই বলে দারোগা সাহেব আমার ধীরে ধীরে কীর্তনের আসনের দিকে আসছে। হাঁটতে হাঁটতে এসে দেখতে পায় ওই কীর্তনের গেটের সামনে পুলিশ কর্মচারী হরিদাস কৃষ্ণ নাম ডিউটি করছে। হৃদয় গৌর হরিবল হরিবল। আর দারোগা সাহেব আরো একটু সামনে এগিয়ে এসে যখন কীর্তনের আসনের দিকে তাকায় তখন দেখতে পেল একিরে আর একটি হরিদাস হৃদয় গৌর হরিবল হরিবল। আরেকজন হরিদাস কীর্তনের আসনের মাঝখানে বসে কৃষ্ণ নাম শ্রবণ করছে। আমি কি দেখতে পাচ্ছি, বাইরে এক হরিদাস আবার ভিতরে আরেক হরিদাস। তাই তো দারোগা সাহেব একবার গেটের সামনে দেখে আরেকবার কীর্তনের আসনের দিকে দেখে, কিন্তু বুঝতে পারে না যে পুলিশ কর্মচারী হরিদাস পূর্ণজন, আসল হরিদাস পূর্ণজন। যখন দারোগা সাহেব আমার ভিতরের দিকে আসে তখন ভগবান আমার কি করেছে, নিজ বেশ মুখস্থ করে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। হৃদয় গৌর হরিবল হরিবল। এবার দারোগা সাহেব যখন আবার গেটের সামনে দেখে পুলিশ কর্মচারী হরিদাস কোথায় গেল, এই তো মাত্র ছিল, কোথায় গেল, এদিক ওদিক ছোটাছুটি করে দেখাদেখি করে, কিন্তু সেই হরিদাসকে আর দেখতে পায় না। আবার কীর্তনের আসনের দিকে যখন তাকায় তখন দেখতে পেল হরিদাস বিভোর হয়ে কৃষ্ণ নাম শ্রবণ করছে, ভক্ত সঙ্গ করছে। এক মনে একটি ধরে ভক্তি ধরে এই করজোরে আমার প্রাণ গোবিন্দকে দেখেই চলেছি। এবার দারোগা সাহেব বুঝতে পেরেছে, আজ দারোগা সাহেব বুঝতে পেরে ভেসে যাচ্ছিল। মনে মনে ভাবছি আমি কি দেখতে পেলাম, আমি তো স্পষ্ট দেখতে পেলাম যে একজন হরিদাস কৃষ্ণ নাম ডিউটি করছে, আবার একজন হরিদাস কৃষ্ণ নাম শ্রবণ করছে। এই মাত্র দেখতে পেলাম, এই মাত্র আবার কোথায় চলে গেল। এদিকে কি হয়েছে, সত্যিকারের হরিদাস যখন বিভোর হয়ে ভক্ত সঙ্গ করছে, কৃষ্ণ নাম শ্রবণ করছে, হঠাৎ ভগবানকে ডাকতে ডাকতে ওই হরিদাসের চোখ একটু বাইরে পড়ে গেল। হঠাৎ দেখতে পেল দারোগা সাহেব এসেছে। হরিদাস চমকে উঠলেন, দেখি আমার দারোগা সাহেব চলে এসেছে, এখন কি হবে। হয়তো কি করেছে, ওই ভক্ত হরিদাস কীর্তনের আসন ছেড়ে ছুটতে এসে বাইরে এসে দারোগা সাহেবের
আমার আপনি ক্ষমা করে দিন। আজ আমি আপনার কথা অমান্য করে কৃষ্ণ নামে শ্রবণ করেছি, ভক্ত সঙ্গ করেছি, সাধু সঙ্গ করেছি। এতে যদি আমার চাকরি চলে যায়, যাক, কোনো দুঃখ নেই মনে। তবু আমি আজ কি করেছি জানি না। এই অনেক ভক্তদের চরণ ধুলি পেয়েছি, সেই ভক্তদেরকে পরশ করেছি, গোবিন্দের সুরাবাসাটুকু শ্রবণ করেছি। এটা যদি আমার চাকরি চলে যায়, যাও, কোনো দুঃখ নেই। তবু তো শেষের দিন হলেও এই জীবনের জন্য আমি কিছু করেছি। তখন দারোগা সাহেব বুঝতে পেরে পাষাণ হৃদয় কেঁদে উঠল। আজ দারোগা সাহেব হরিদাসকে জড়িয়ে ধরে বলছে, ও ভাই হরিদাস, হরিদাস, আমি তোর মনে দুঃখ দিয়েছি রে ভাই হরিদাস, আমি তোকে ব্যথা দিয়েছি। আমি এবার বুঝতে পেরেছি যে কৃষ্ণ নামের কত বড় শক্তি, কৃষ্ণ নামের কত মহিমা। আমি এবারও বুঝতে পেরেছি। ওরে ভাই হরিদাস, তুই কৃষ্ণ নাম শ্রবণ করেছিস, আবার কৃষ্ণ নাম দ্বিতীয় করেছিস, তোর কর্তব্য তুই পালন করেছিস। হরিদাস বলছে, মা আমি আজকে আপনার কথা অমান্য করেছি, আপনার কথা অমান্য করে আজ আমি কৃষ্ণ নাম শ্রবণ করেছি। আমি আপনার কথা রাখতে পারিনি, আমায় আপনি ক্ষমা করে দিন। দারোগা সাহেবের পাষাণ হৃদয় কেঁদে উঠল। হরিদাসকে জড়িয়ে ধরে বলছে, ওরে ভাই হরিদাস, আজ আমি তোকে একদিনের জন্য ছুটি দেইনি বলে সেই ভগবান আমার তোর রূপ ধারণ করে আজ কৃষ্ণ নাম কীর্তি করেছে। আমি নিজের চোখে দেখতে পেয়েছি রে ভাই হরিদাস। ওরে ভাই হরিদাস, আমি স্পষ্ট দেখতে পেয়েছি তোরই রূপ ধারণ করে আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ নাম কীর্তি করেছে। ওরে ভাই হরিদাস, তুই আমায় ক্ষমা করে দে ভাই হরিদাস, তুই আমায় ক্ষমা করে দে। তাই গৌর হরি বল, হরি বল। এই জগতের বুকে মানব হয়ে এসে আজ তুই আমায় দেখিয়ে দিলি কৃষ্ণ নামের কত শক্তি, কৃষ্ণ নামের কি মহিমা। তুই এই জগতের বুকে এসে আজ কৃষ্ণ নাম শ্রবণ করলি, ভক্ত সঙ্গ করলি, সাধু সঙ্গ করলি, ভক্তদের চরণ ধুলি করলি। আর আমি কি বললাম, আমি যে বহু জন্মের অপরাধী, সারাটি জন্ম
চাকরি করে এসেছি, পরের দাস হয়ে রয়েছি। একদিনের জন্যও ভেবে দেখলাম না শেষের দিনের কথা, যেদিন দুটো অন্ধকার হয়ে আসবে, সেদিন তার নাম বলিতে ছাড়া সেই শেষের দিনের পথ আমাদের দেখাতে পারবে না। আমার বলিতে ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। এই কথা আমি কোনোদিন ভাবিনি রে ভাই হরিদাস। আজ বুঝতে পারছি সারাদিন আমার ধরে পরের জন্য খেতে মরলাম, নিজের জন্য কিছু করতে পারবে না। ওরে ভাই হরিদাস, আজ বুঝতে পারছি। তাই তো হরিদাস দারোগা সাহেবের চরণ ধরে বলছে, খাল আমাকে আর ছোট করবেন না। একবারে ভেবে দেখুন তো, এই কৃষ্ণ নাম ছাড়াও এই জীবনে কোনো মুক্তি নেই। যেদিন দুটো অন্ধকার হয়ে আসবে, এই মহান পাখি প্রধান দিয়ে চলে যাবে। এই ভব সংসারের মায়া ত্যাগ করে আমরা চলে যাব। একাই এসেছি, একাই চলে যাব। কেউ বা দুদিন আগে আর কেউ বা দুদিন পরে, সবাইকে একদিনে পৃথিবীর মুখ চলে যেতে হবে। আর যেদিন চলে যাব সেদিন এই আপন জগতের সঙ্গে আর দেখা হবে না। একেবারে যদি মানব জন্ম আমাদের চলে যায়, তাহলে এই পৃথিবীর বুকে মানব হয়ে আসা আর হবে না। আমরা যে অনেকে পাপ করেছি, ভুল করেছি, আর আমাদেরকে সে পাপের ক্ষমা হবে, সে ভুলের ক্ষমা হবে প্রভু। হয়তো হরিদাস আর দারোগা সাহেব দুজনে মনে মনে এখন আরেকজনকে বলছে, ওরে ভাই হরিদাস, যেদিন মহাকালের যাত্রী হয়ে এটাই আমরা পথিক হয়ে চলে যাব, সেদিন আমাদের যত আপনজন রয়েছে কারো সঙ্গে আর দেখা হবে না। এই পৃথিবীর বুকে আর আশা হবে না। সবাই আমাদেরকে পর করে ভাই হরিদাস। ওরে ভাই হরিদাস, সেদিন কি হবে জানিস?
হবে না আর দেখা আর হবে না হবে না মহাকালে মহাকালে জাতিরি ঘরে চলেছি একা আর হবে না আশা যা হবে না আর দেখা আর হবে না আশা হবে না আর দেখা মহাকালে মহাকালে জাতিরি হয় চলেছি একা আশা যাওয়া হবে না আর দেখা আর হবে না আশা যাওয়া হবে না আর কেউ হাসিলে কেউ কাঁদিলে
কেউ কাঁদিবে কে করিবে কেউ হাসিবে কেউ করিবে কেউ হাসিবে কেউ কাঁদিবে কেউ করিবে চোখের তলে মন ভাসাবে করবে সন্তান কাঁদবে বলিয়া মা। সন্তান কাঁদবে বলিয়া সত্যি কাঁদবে বলিয়া সোনা আর হবে না আশা দেওয়া। হবে না আর হবে না আশা দেওয়া। হবে না আর দেখা মহাকালে জাতির হায় চলেছি একা আর হবে না আশা হবে না আর দেখা আর হবে না আশা হবে না আর দেখা পরবাসী এ জগতে
বিদায় বেলা দেখি আমি সবে আমার পরবাসী এ জগতে আমি বেঁধেছিলাম বিদায় বেলায় দেখি আমি পরবাসী হইয়া বেঁধেছিলাম বিদায় বেলা দেখি আমি সবে আমার এই কৃষ্ণ ভক্ত বলে কেঁদে কৃষ্ণ ভক্ত বলে এই কৃষ্ণ ভক্ত বলে কেঁদে কৃষ্ণ ভক্ত বলে প্রভু তোমার চাই চরণ আর হবে না আশা হবে না আর দেখা আর হবে না হবে না আর দেখা মহাকালে জাতি বিহারে মহাকালে জাতি বিহারে চলেছিলেন আর হবে না আশা হবে না আর দেখা আর হবে না আশা হবে না আর দেখা আর হবে না আর হবে না আশা হবে না এত পুলিশ কর্মচারী হরিদাস আর মানবের স্বামী দুজনে রাজপ্রাসাদ হৃদয়ে খেলে উঠেছে। আজ হাত
চলেছে কৃষ্ণ নামে জল পড়ছে কৃষ্ণ নামে বেড়েই চলেছে। আজ দারোগা সাহেব হরিদাসকে ডেকে ডেকে বলেছে, ওরে ভাই হরিদাস, আমিও আর পরের চাকরি করব না, আমি আর পরের দাস হয়ে রব না। সারাটি জন্ম ধরে পরের চাকরি করে এলাম, পরের দাস হয়ে রইলাম, পরের জন্যে খেতে পারলাম, জীবনের জন্য কিছু করলাম না। আজ হলে তুইও আমার কর্মচারী নস, আমিও দারোগা সাহেব নই। আজ হলে আমরা দুজন আজ থেকে আমি আত্মবিশ্বাস করব না। পরের অর্থ করি আর আমরা নেব না। আজ শেষের দিকে নিজের জন্য কিছু করব। আজ আমরা দু ভাই মিলে এই চাকরি ছেড়ে দিয়ে আজ পথের ভিখারি সাজবো, পথের কাঙ্গাল বেশি সাজবো। আজ ভিখারি সেজে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবো। আজ দু ভাই মিলে ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে ওই নগরের মধ্যে ভিক্ষা করে আজ আমরা পবিত্র সেবা দেব, কৃষ্ণ পূজা করব। তাই তো দারোগা সাহেব আর হরিদাস ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়েছে, আজ নগরে নগরে ভিক্ষা করছে। আর দেখে দেখে বলেছে, তুমি ছাড়া আপন বলতে আমাদের আর কেউ নেই। কোন দেশে গেলে আমরা তোমার চরণ পাবো, কোথায় গেলে আমরা তোমার করুণা পাবো প্রভু। তাই তো দারোগা সাহেব আর হরিদাস দু ভাই মিলে ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে নগরে নগরে ভিক্ষা করছে। আর ডেকে ডেকে বলেছে, যাব রে দয়া যাব তোমার সন্ধানে। বিফলে
যাবনে
দয়া তাই তো দারোগা সাহেব আর হরিদাস ভাই মিলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আজ কৃষ্ণ পূজা করছি। আমার কৃষ্ণ ভক্ত বাবারা, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, আসুন আজ ওই হরিদাস আর দারোগা সাহেবের সঙ্গে সবাই মিলে একসাথে কৃষ্ণ পূজা করি। তাই গৌর হরিবল হরিবল। ভগবান তার ভক্তকে অবশ্যই অবশ্যই একদিন কৃপা করবেন। তাই গৌর হরিবল হরিবল। এ পর্যন্ত শেষ নয় বাবা, আরো একজন কীর্তনিয়া রয়েছে, অনেক বড় কীর্তনিয়া। আসলে আমি কিন্তু অত বড় কীর্তনিয়া নই, এই ক্ষুদ্র কীর্তনিয়া। আর আমার কীর্তন শুনে আপনাদের হয়তো কোনো তৃপ্তি মিটবে না। এরপরে যে কীর্তনিয়া আসবে অবশ্যই অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে কীর্তন আস্বাদন করাবেন। আমরা কিন্তু কেউ চলে যাবো না বাবা। আর কীর্তনে দেখা যায় বাবা, প্রথম দিকে অনেকে ভক্ত থাকে যে বৃন্দাবন একবারে পূর্ণ থাকে, কোনো ভাগ থাকে না। আর কীর্তন চলতে চলতেই দেখা যায় বৃন্দাবন প্রায় ফাঁকা হয়ে যায়। তাই তো আমরা তো সেরকম ভক্ত হতে পারি না। ওই যে শস্য মধ্যে ধান থাকে আবার পাতান থাকে, তাই বাবা। আর আসল ধানের মধ্যে যেসব পাতান থাকে, হালকা বাতাস আসলে কিন্তু বাতাসে উড়ে চলে যায়, তাই